মা আবার এসেছেন বাসন্তী রূপে, তার এই ছোট্ট ব্লগ। তো চলো, হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ডেইলি ফেসবুক ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আশিস। তো দুর্গাপূজা মানেই তো স্পেশালি, তাই না? সেটা আসুক না বাসন্তী রূপে আর আশ্বিন মাসে, দুর্গাপূজা মানেই তো আনন্দ। আনন্দের মধ্যে এত কি বলবো সেটা আপনারা অবশ্যই আমার ব্লগ ভিডিওটা দেখে উপলব্ধি করতে পারছেন। এখানে মায়ের সন্ধ্যা আরতি চলছিল, সে সময়ে আমি ওইখানে গিয়েছিলাম আর কি। তো সত্যি তাদের বাড়ির পুজোটা দেখে আমার এত আনন্দ লেগেছে। মা যেমন আবার সবার মনে প্রাণে আবার আনন্দরূপে ফিরে এসেছে। দুর্গাপূজা আসছে, একটা মনের মধ্যে আনন্দ থাকে, সেটা মা বাসন্তী রূপেও আসুক আর আশ্বিন মাসের সেই পুজোতেই আসুক। পুজো তো পুজোই, তো পুজো মানে মানুষের মিলন মেলা, একে অপরের সাথে দেখা, একজনের সাথে আরেকজনের পরিচয়। সেটাই এরকমভাবে আমরা ব্লগ ভিডিওটা বানানোর চেষ্টা করেছি। তো আরতির শেষে সে পঞ্চপ্রদীপের তাপ সবাইকে দেওয়া হয়েছে, আমিও নিয়েছিলাম। তো সবটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, যতটুকু পারেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো আপনারা কে কোথায় থেকে আমার ব্লগ ভিডিওটা দেখেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। বেশি দূর যেতে পারিনি, গ্রামের মধ্যে যেভাবে ছোট্টখাট্টো প্রোগ্রাম হয় তার মধ্য থেকে এরকম একটা দুর্গাপূজা একজনের বাড়িতে করা হচ্ছে, সত্যি খুব সুন্দর এবং অকল্পনীয়, যেটা সবার মনে একটা আনন্দ ফিল। গ্রামের সকল মানুষ দূর দূরান্ত থেকে সকলেই এই পুজোতে উপস্থিত হয়েছেন। আমার এই ব্লগ ভিডিও দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন সেখানে মানুষের গমগম কতটুকু বেড়েছে। সবাই উপস্থিত হয়েছেন, সবাই আমন্ত্রিত আছেন। আমিও খুব ভালো লেগেছে সেই পুজোতে অংশগ্রহণ করতে পেরে। তো এখানে আমার জেঠি, কাকি আর বোনটা সত্যি কি বলবো, আমার ব্লগ ভিডিওতে সবসময় দেখে, কিন্তু কখনো আমার ব্লগ ভিডিওতে আর আসতে পারিনি। তো আজকে আমার বোনের সাথেও ব্লগ ভিডিওটা করেই নিলাম ফাইনালি। তো সত্যি আমারও খুব ভালো লাগলো। তো এখানে দুর্গাপূজার মায়ের যে আরতি হচ্ছে, তারা আরতির নৃত্য করছে, সত্যি খুব সুন্দর। তো এই বোনটা আমার সাথে সবসময় ব্লগ ভিডিওতে লাইক কমেন্ট করে থাকে, তো কোনো সময় আর ব্লগ ভিডিওতে আসতে পারেনি। তো আজকে ফার্স্ট টাইম ওকে আমার ব্লগে আনার চেষ্টা করেছি। তারপর পুরোহিত মশাই যেভাবে পুজো করেছে, শান্তির জল দিয়ে সবাইকে সেই আশীর্বাদ স্বরূপ দিচ্ছে আর কি মানুষকে। মায়ের অপরূপ যে দৃশ্য, মায়ের মহিমা, মা হচ্ছে করুণাময়ী। মায়ের এই করুণ দয়া সকলের উপর দৃষ্টি আকর্ষণ করুক, মায়ের আশীর্বাদ সবার উপর বর্ষণ করুক, বর্ষার মতো ছড়িয়ে পড়ুক। সবাই মায়ের পুজো দর্শন করছে। তারপর চলে গেলাম খাবারের এখানে, অর্থাৎ প্রসাদ যেখানে দিচ্ছে আর কি। সত্যি ওইখানের জায়গাটাও খুব স্পেশালিটি ছিল। তো একটু দেখে রেখে আমিও ওদের বাড়িতে হিমাংশু খুব ভালো করে ভিডিও করার কথা বলছিলাম আর কি, দেখিয়ে দিচ্ছিলাম। তো ও খুব সুন্দরভাবে ভিডিওটা করেছে, যার জন্য আমি ব্লগ ভিডিও করতে পেরেছি। আর সব কিছু তো সব জায়গাতে করা যায় না, তো সেভাবে ব্লগ ভিডিও এখনও করাটা আমার পক্ষে সম্ভব হয় না। তাও চেষ্টা করি যতটুকু পারি আর কি, লুকিয়ে টুকিয়ে যতটুকু পারি ভিডিও করে নিই। তো এখানে খাবারের কি প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, আপনারা দেখতেই পারছেন আমার ভিডিওতে এত পরিমাণে ভিড় ছিল কি বলবো। হ্যাঁ, অন্নভোগ খাওয়ানো হচ্ছে আর মায়ের প্রসাদ বলে কথা। সবাই এরকম এরকম যে গ্রামের মধ্যে এরকম ঠেলাঠেলি করে যে প্রসাদ নেওয়ার একটা আনন্দই আলাদা, একটা ফিলিংস আসে, সত্যি খুব ভালো লাগে আমার কাছে। তো আপনাদের কাছেও অবশ্যই এরকম আপনাদের সাথে হয়েছে কি না কমেন্ট করবেন। তো আমার জায়গাটা স্পেশালিটি একটা জায়গা ছিল, স্পেশাল আমার বোন রেখেছিল আমার জায়গাটা। তো ওইখানে আমি বসে পড়লাম ফাইনালি। তো বসার পর প্রথমে থাল দিয়ে দিল, তারপর দিল প্রসাদ, তারপরে নুন টুন নিয়ে তারপরে ভাত দিল, ভাতের পরে ডাল দিল, ডালের পরে বেগুনি দিল। এইগুলি দিয়ে খাওয়ার পর আবার চলে আসলো আরেকটা সবজি, এটা ছিল কাঁঠালের তরকারি, খুব টেস্ট হয়েছিল। তারপরে দিয়েছিল একটা কুপ্তা, বলতে এটা কলা দিয়ে করেছিল আর কি, এটাও খুব টেস্ট হয়েছে। তারপরে আবার একটু কাঁঠাল তরকারি আমি চেয়ে নিলাম। তারপরে দিয়েছে পটল এবং পনির দিয়ে একটা তরকারি সবজি, তারপরে মিষ্টি টক, তারপরে পায়েস। খুব সুন্দরভাবে ওইখানের ভোগ প্রসাদটা আমি গ্রহণ করলাম, খেলাম আর কি, খুব ভালোই লাগলো। তারপর তাদের নৃত্যটা খুব সুন্দর দর্শন করার চেষ্টা করি, ও খুব সুন্দর নৃত্য করে। চলুন সবাই দর্শনটা একটু করে নিই নৃত্যটা। সত্যি অসাধারণ নৃত্য করেছে ওই বাড়ির কাকি আর ছোট্ট বোনটা, আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আমি হচ্ছে কমেন্টের আশাবাদী, আপনারা যদি আমাকে সেই কমেন্টের মাধ্যমে জানান ব্লগ ভিডিওটা কেমন লেগেছে, তো অবশ্যই আমি আরও এরকম ব্লগ ভিডিও আপনাদের সামনে পোস্ট করার চেষ্টা করব। সত্যি আমারও ভালো লাগে। তো আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ।